Students, sorry for not being able to take last class, that means yesterday's class, is because uh, you know there is a process going on in every college that they are collecting assignments from you, and in my college assignment on English was scheduled to be submitted yesterday, and that's why I had to stay at the college till 2 or half past 2 p.m. And after coming from the college, after 2 or half past 2, I had such a bad headache. এত বেশি মাথা ব্যথা করছিল যে I couldn't shoot the video. That's why I couldn't take the class yesterday. And তার প্রায়শ্চিত্ত করছি, যেমন আজকে রাত 9টায় এই যে একটা অফ ডে, সোমবার, অফ ডেতে সোমবার তোমার তো জেনারেলি ক্লাস থাকে রবি মঙ্গল বৃহস্পতি না, সো এই যে অফ ডে সোমবার তোমাদেরকে 9টায় ভিডিওটা আপলোড করা হচ্ছে। অনেকের ক্লাস পড়ে যেতে পারে, বা অনেকে অন্য স্যারের সাথে বা অন্য টিচার বা ম্যাডামের সাথে ক্লাস থাকতে পারে, তাই ভিডিওটা 12টায় ডিলিট না করে ভিডিওটা আগামীকাল মঙ্গলবার রাত 12টা পর্যন্ত রাখা হবে, ওকে, যাতে তুমি তোমার সুবিধা মতো দেখতে পারো। বিকজ দ্য ফল্ট ইজ ইন মাই সাইড না, তো আমার নিজের দিকে একটা সমস্যা ছিল, আর আমার সমস্যার জন্য তুমি কোনো সমস্যায় পড়ো, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ওকে, সো কথাবার্তা শেষ করে আমরা আজকে ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো শেষ করব। তুমি জানো যে সেন্টেন্সকে আমরা দুই রকমভাবে ভাগ করতে পারি। কখনো আমরা একটা ভাগে বলি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আবার কখনো বলি যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ না। সো এই অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এগুলোকে, এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোর ন্যারেশনই আমরা করছি। তোমরা 9-10 না, খুব সম্ভবত ক্লাস 8-এ তোমরা প্রথম ন্যারেশন শুরু করেছিলে, এবং সেখানে প্রথমে তোমরা সেন্টেন্স বেসড ন্যারেশন করতে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কীভাবে ইনডাইরেক্ট করতে হয়, দেন ইন্টারোগেটিভ, দেন ইম্পারেটিভ না, সো অ্যান্ড সো। তারপর ক্লাস 9-এ গিয়ে মোস্ট প্রবাবলি ইউ গট দ্যাট দ্য প্যাসেজ স্টাইল। সো আমার মনে হয় যে প্যাসেজ স্টাইলের ন্যারেশনসগুলো বা প্যাসেজ ন্যারেশনসগুলো করার জন্য অবশ্যই একজনের খুব ভালো ধারণা থাকতে হবে ইন্ডিভিজুয়াল সেন্টেন্সের উপর, অর্থাৎ অ্যাসার্টিভ কীভাবে করতে হয়, ইন্টারোগেটিভ কীভাবে ইনডাইরেক্ট করতে হয়, সেটা জানা থাকতে হয়। আর তাই আমার ন্যারেশনের, আমরা লাস্ট থার্সডে যে ক্লাসটা করেছিলাম, সেখানে ন্যারেশন শুরু করেছিলাম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুটা সেখানে হয়েছিল। আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করেছি। প্রথম জিনিস হচ্ছে সেস এবং সেস টু, বা সেট এবং সেট টু, এগুলো থাকলে চেঞ্জটা কীরকম হয়। যেমন আমি একটু রিভিউ করছি, মানে হচ্ছে একটু মনে করিয়ে দেওয়া। যেমন ধর এরকম যদি সেন্টেন্স হয়, হি সেড আই গো দেয়ার। আবার ধরো আরেকটা সেন্টেন্স দিলাম, হি সেড টু মি আই গো দেয়ার। দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য একটাই, যে একটা সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি এটা তো আচ্ছা, এটাকে রিপোর্টিং ভার্ব বলতাম, এটাকে রিপোর্টেড স্পিচ বলতাম। এটা প্রেজেন্ট টেন্সও থাকতে পারে, পাস্ট টেন্সও থাকতে পারে, বা ফিউচার টেন্সও থাকতে পারে। এটা যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, এটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর এটা যদি পাস্ট টেন্সে থাকে তখন পরিবর্তন হয়। পরিবর্তনটা কী হয় আমরা পরে দেখব। আপাতত আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে শুধু সেড এবং সেট টু, এই দুইটা থাকলে চেঞ্জটা কী হয়। যেমন শুধু সেট থাকলে তুমি সেটটাকে সেট রেখে দিবা, হি সেট, যেহেতু অ্যাসার্টিভ তাই একটা দ্যাট আনবা। আর যদি সেটের পর টু থাকে তাহলে আমরা সেট টু এর জায়গায় টোল্ড করে দিতাম, কেমন, হি টোল্ড মি দ্যাট। এবং যদি এটা প্রেজেন্ট টেন্সে থাকতো, ধরো এটা সেইস, SAYS, তখন আমরা এখানে বসাতাম সেইস। যদি এটা টোল্ড, সেট টু থাকতো তাহলে আমরা এটাকে টোল্ড করতাম, ওকে। আর মানে যদি এটা সেইস টু থাকতো, সেইস টু থাকতো, তাহলে আমরা এখানে টেলস মি বসাতাম। অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে টেল দিয়ে করতাম, পাস্ট টেন্স থাকলে টোল দিয়ে করতাম। কখন, যদি টু থাকে বা কাউকে উদ্দেশ্য করে যদি কিছু বুঝায়। আমাদের এটা একটা দিক ছিল গত ক্লাসের। আরেকটা দিক ছিল যে
পার্সেন্টে চেঞ্জ হবে। আই বলতে তো হিকে বুঝিয়েছে, তাহলে আইটা হি হয়ে যাবে, দেয়ারটা দেয়ার থাকবে, এদিকে আইটা হি হয়ে যাবে, দেয়ারটা দেয়ার থাকবে। এরপর আমরা বলছিলাম যে ভার্বের চেঞ্জ, যেহেতু ম্যাক্সিমাম প্যাসেজই পাস্ট টেন্সের উপর আসবে, পাস্ট টেন্স এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের উপর আসবে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের চেঞ্জ করতে হবে। এখন সে ভার্বের চেঞ্জটা দুই রকমভাবে হয়। যদি মূল ভার্ব থাকে তার জন্য একটা চেঞ্জ, যদি অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব থাকে তখন আরেক ধরনের চেঞ্জ। যেমন এখন কি দেখতে পাচ্ছ, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ আ প্রিন্সিপাল ভার্ব গো। আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তখন আমাদের চেঞ্জটা কীরকম ছিল, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এখন আমি তো টেন্স বুঝি না, তাহলে পাস্ট পারফেক্ট মনে রাখার কোনো দরকার নেই, তুমি শুধু মনে রাখো এরকম, গো থাকলে ওয়েন্ট, আর ওয়েন্ট থাকলে গন, হ্যাড গন। প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। ঠিক সেরকম ধর সি আছে তাহলে স হবে, যদি স থাকে তখন হ্যাড সিন হবে। ধর ইট আছে তাহলে এইট হবে, এইটি ই, আর যদি এইট থাকে তাহলে হ্যাড ইটেন হবে। সো এই প্রিন্সিপাল ভার্বটা এইভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে শুধু গো আছে, আমরা তাহলে কি বসাবো, ওয়েন্ট, আর এখানেও গো আছে, আমরা ওয়েন্ট বসিয়ে দিলাম। সো এটা গেল যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তখন তুমি কি চেঞ্জ করছো। এবার যদি প্রিন্সিপাল ভার্বের সাথে অক্সিলারি দিয়ে দেয়, যেমন ধর সেন্টেন্সটা যদি এরকম দেয়, স্যাড টু মি আই অ্যাম গোয়িং দেয়ার, আই এম গোয়িং দেয়ার। এবার এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি আমরা সেই প্রিন্সিপাল ভার্ব হিসেবে যেটাকে ইউজ করি, আসলে তো প্রিন্সিপাল ভার্ব না, এটা নন ফিনিট ভার্ব না। সো প্রিন্সিপাল ভার্ব হিসেবে যেটাকে ইউজ করছে বা জানি আমরা, সেটার আগে এখানে কি রয়ে গেছে, একটা অক্সিলারি ভার্ব। সো দুইটা নিয়ম আসে, হয় শুধু প্রিন্সিপাল ভার্ব থাকবে, নয় অক্সিলারি ভার্ব সহ থাকবে, অক্সিলারি ভার্ব সহ। এখন যদি অক্সিলারি পাও সেক্ষেত্রে তুমি মূল ভার্বটাকে চেঞ্জ করবে না। আগের অংশটা আগে করে আসি, হি সেড টুটা হয়ে গেল told me that, he told me that, আইটা কি হয়ে যাবে, হি, বাকিটা বসে যাবে, গোয়িং দেয়ার বসে যাবে। আমরা মূল ভার্বে কোনো চেঞ্জ করব না, আমরা শুধু কাকে চেঞ্জ করব, অক্সিলারি। আমি একটু রিপিট করছি কথাটা, যদি মূল ভার্ব থাকে তাহলে মূল ভার্বের চেঞ্জটা হবে এরকম, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। আর যদি অক্সিলারি থাকে সেক্ষেত্রে আমরা গত ক্লাসে একটা বক্স এঁকেছিলাম, বক্স, এবং সেই বক্সে 3টা কলাম ছিল, 1 2 3, এবং আমরা লিখছিলাম অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের, ওয়াজ ওয়ের থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, কুড থাকলে চেঞ্জ হবে না, মে থাকলে মাইট, মাইট থাকলে চেঞ্জ হবে না, শ্যাল উইল থাকলে উড, উড থাকলে চেঞ্জ হবে না, হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাড থাকলে চেঞ্জ হবে না। এরকম আমরা ছড়া করে করে মুখস্থ করছিলাম। আরেকবার বলছি, অ্যামিজার থাকলে ওয়াজওয়ের, ওয়াজওয়ের থাকলে হ্যাড বিন, ক্যান থাকলে কুড, কুড থাকলে চেঞ্জ হবে না, মে থাকলে মাইট, মাইট থাকলে চেঞ্জ হবে না, শ্যাল উইল থাকলে উড, উড থাকলে চেঞ্জ হবে না, হ্যাভেস থাকলে হ্যাড, হ্যাড থাকলে চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, অ্যাম আছে, তাহলে অ্যামিজার থাকলে কি আনতে হবে, অ্যামিজার থাকলে ওয়াস বা ওয়্যার আনতে হবে। এখন হিয়ের সাথে কি বসে, ওয়াস, তাই এটা কি হয়ে গেল, ওয়াস। এখন যদি এখানে আমরা ওয়াস দিতাম, আই ওয়াজ গোয়িং, তখন ব্যাপারটা কী হইতো দেখতো, অ্যামিজার থাকলে ওয়াজওয়ের, ওয়াজওয়ের থাকলে তখন কি আসে, হ্যাড বিন, HAD হ্যাড BWN। তাহলে আই ওয়াজ গোয়িং দেয়ার যদি বলতাম তাহলে আমরা তখন এই ওয়াজের জায়গায় এখানে কি বসাই দিতাম, হ্যাড বিন। আই ওয়াজ গোয়িং দেয়ার, তখন আনসারটা হতো এরকম, হি টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন গোয়িং দেয়ার। ধরো এখানে ক্যান, আই ক্যান গো, এরকম বলছে আই ক্যান গো, তাহলে আমরা বসাতাম হি কুড গো, হি কুড গো। ধরো এখানে আই কুড গো বসিয়েছে, আই কুড গো, আমরা কি জানি ক্যান থাকলে কুড, কুড থাকলে চেঞ্জ হবে না, তাহলে এখানে যদি কুড ইউজ করে এখানে তখন আর চেঞ্জ হবে না, ওই কুডটা কুড বসে যাবে। ওকে, সো এই অক্সিলারি ভার্বের চেঞ্জ আর প্রিন্সিপাল ভার্বের চেঞ্জ এই দুইটা আমরা শিখেছিলাম গত ক্লাসে, এবং আমরা বলছিলাম যে এগুলো কখন হবে, যখন এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে, সরি পাস্ট টেন্সে থাকবে। এবার একটু চার্টটা মনে করিয়ে দিই, কারণ আমাকে একটা জিনিস বের করে নিতে হবে। আমরা যেটা শিখেছিলাম, চার্টে যেটা শিখেছিলাম, আমি একটু সংক্ষেপে লিখছি, এম ইজ আর
থাকলে আমরা কিসে নিয়ে যাচ্ছি ওয়াজ কিংবা ওয়ের, আর ওয়াজ ওয়ের থাকলে আমরা নিয়ে যাচ্ছি হ্যাডবিন। কেমন? এটা ছাড়া আরেকটা ঘর আমরা করছিলাম, ক্যান থাকলে কুড থাকলে চেঞ্জ হবে না, এরকম আরেকটা ঘর ছিল আমাদের। মে থাকলে মাইট। তোমরা বলছো স্যার রিভিশন, এতক্ষণ ধরে আপনি রিভিশন করছেন কেন? আমি একটা জিনিস দেখানোর জন্য রিভিশন করছি। ওকে, মে থাকলে মাইট থাকলে চেঞ্জ হবে না। এরপর আমরা করছিলাম শ্যাল অথবা উইল থাকলে উড থাকলে চেঞ্জ হবে না। আর লাস্টেরটা আমরা দিয়েছিলাম এরকম করে, হ্যাভ কিংবা হ্যাজ থাকলে হ্যাড, আর হ্যাড থাকলে চেঞ্জ হবে না। সো এই ছিল আমাদের সেই বক্সটা যেটা গত ক্লাসে আমরা করেছিলাম, লাস্টের দিকে যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। এখন তুমি দেখো এই চার্টটাকে গ্রামার বইগুলোতে বিভিন্ন টেন্সের নাম দিয়ে পাগল বানিয়ে ফেলেছে, পৃষ্ঠা পর পৃষ্ঠা দিয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, এরকম নানা রকমের কথা বলেছে। আর স্টুডেন্টগুলো, মাসুম বাচ্চাগুলোর মাথা খারাপ হয়ে যে আল্লাহ প্রেজেন্ট পারফেক্ট কী জিনিস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কী করবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী জিনিস, সেটাকে আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কী হবে। কোনো দরকার নেই, টেন্স নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তুমি শুধু কী করবা, এই জিনিসটা মুখস্থ করে ফেলবা। এবং যখনই তুমি চেঞ্জ করছো, তুমি যদি অ্যামিজার দেখো, তুমি সেখানে কী বসে দিবা, পার্সন অনুসারে ওয়াজ বা ওয়ের। আর যদি ওয়াজ বা ওয়ের দেখো, তুমি পার্সন অনুসারে কী বসে দিবা, হ্যাডবিন। না, পার্সন না, হ্যাডবিন সবসময় বসে। তুমি যদি ক্যান দেখো তাহলে কুড বসাই দিবা, আর যদি কুড দেখো চেঞ্জ করবা না, কুডটাকে কুড বসে দিবা। মে থাকলে মাইট বসে দিবা, মাইট থাকলে চেঞ্জ করবা না, মাইটটা মাইট বসে দিবা। শ্যাল বা উইল, এখানে একটু খেয়াল কর, শ্যাল বা উইল অনেকের এই দোষটা আছে যে হি সেড টু মি আই শ্যাল গো দেয়ার, হি সেড টু মি আই শ্যাল গো দেয়ার, এবং তারা তখন ইনডাইরেক্ট করছে হি টোল্ড মি দ্যাট হি শুড গো দেয়ার। তারা শ্যালের পাস্ট ফর্ম হিসেবে শুড ইউজ করে না। শ্যাল বা উইল যেটাই থাকুক, শ্যাল বা উইল যেটাই থাকুক, শ্যাল বা উইল যেটাই থাকুক, আমি কথাটা 3বার বলেছি, সো বি কেয়ারফুল। শ্যাল বা উইল যেটাই থাকুক, তার পরিবর্তে তুমি ইনডাইরেক্ট করলে কি বসাবা, উড। তাহলে স্যার শুডের কথা পরে আসছি। তাহলে শ্যাল বা উইল থাকলে উড বসাবা, আর উড থাকলে চেঞ্জ করবা না। হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড বসাবা, হ্যাড থাকলে চেঞ্জ করবা না। সো দেখো অলমোস্ট ম্যাক্সিমাম অক্সিলারি ভার্বস আমরা এখানে আলোচনা করে ফেলেছি, এক্সেপ্ট টু। আর সেই এক্সেপ্ট টু হচ্ছে এই দুই ভদ্রলোক, একটা হচ্ছে শুড আর একটা হচ্ছে মাস্ট। এই দুই ভদ্রলোককে আমরা এই চার্টের মধ্যে রাখি নাই কারণ তাদের মধ্যে কিছু নিয়ম আছে। আমি দেখাই একটু স্যার। গুড গড, আচ্ছা তাহলে এই দুইটার একটু দেখিয়ে নিচ্ছি। আমাদের ওয়াইফাইয়ের কাছে আমি লিঙ্ক 3 নেটওয়ার্কটি ইউজ করি, লিঙ্ক 3, এবং তারা মেসেজ পাঠাচ্ছে যে তাদের সার্ভিস ইন্টারাপশন হচ্ছে। আমি জানি না এখন যে ভিডিওটা আমি করছি এটা আদৌ আপলোড করা যাবে কি না, কারণ তারা বলছে তাদের সার্ভিস ইন্টারাপশন হচ্ছে, লিঙ্ক 3 ওয়াটএভার। সো এবার আমরা ওই দুটো জিনিস একটু দেখে আসি, শুড এবং মাস্টের ক্ষেত্রে কি হবে। ওকে, শুড আরেকটা হচ্ছে মাস্ট। ওকে, শুড এবং মাস্ট এই দুটো একটু ভিন্ন নিয়ম ফলো করে। মনে রাখ, এই শুডকে কখনো কখনো আমরা সাময়িক অর্থে ব্যবহার করি, সাময়িক, আবার শুডকে কখনো কখনো আমরা চিরন্তন অর্থে ব্যবহার করি, চিরন্তন, ইউনিভার্সাল। ওকে, মাস্টকেও একই রকম, মাস্ট কখনো কখনো চিরন্তন, আবার মাস্ট কখনো কখনো সাময়িক। ওকে, যদি শুডকে সাময়িক অর্থে ব্যবহার করা হয়, শুড শব্দটা যে সেন্টেন্সে ব্যবহার করেছো সেখানে শুডের অর্থ সাময়িক, টেম্পোরারি। আমি পরে এক্সাম্পল দিয়ে করব। যদি শুড সাময়িক অর্থে আসে তখন শুডটাকে আমরা বানাবো উড। আর শুড যদি চিরন্তন অর্থে ব্যবহার করা হয় তখন শুডটা শুডই থাকবে, এটা চেঞ্জ হবে না। ফার্স্ট থিং, মাস্টের ক্ষেত্রেও সেই, মাস্ট যদি চিরন্তন হয় তাহলে মাস্ট থেকে যাবে, চেঞ্জ করবা না। আর মাস্ট যদি সাময়িক হয় তাহলে মাস্টটাকে তুমি হ্যাড টু বানাবা,
হ্যাড টু। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার হোয়াট ইজ দিস টেম্পোরারি, হোয়াট ইজ দিস ইউনিভার্সাল? সাময়িক বলতে কোনটা বোঝায় বা চিরন্তন বলতে কী বোঝায়? লেট মি শো ইউ টু সেন্টেন্সেস। ওয়ান, হি সেড টু মি আই শুড গো নাও, এটা একটা। আরেকটা, he said to me I should obey my parents. I should obey my parents. আচ্ছা, আগে কিছু বাক্য কাজ আছে। বাক্য কাজ বুঝিস, মানে যেগুলো করে ফেলতে হয়, কেমন? সো এই হি সেড টু মি, এটাকে তখন আমরা ইনডাইরেক্ট করলে কি দাঁড়াবে? হি টোল্ড মি, হি টোল্ড মি দ্যাট, গেল। এটাও সেম হবে তাহলে, হি টোল্ড মি দ্যাট। আচ্ছা, এবার আই বলতে কাকে বুঝিয়েছি? হি, তাহলে হিটা হি বসিয়ে দিলাম, আইটাকে হি বুঝিয়েছি, হিটাকে হি বসিয়ে দিলাম। শুড নিয়ে আমরা জানি না, যেহেতু অক্সিলারি, শুড যেহেতু অক্সিলারি, তাহলে এটা চেঞ্জ করব আমরা, মূল ভার্বকে চেঞ্জ করব না, তাহলে মূল ভার্বটা বসে যাক, মূল ভার্বটা বসে যাক। এবার মাই, মাই মানে কার? তার, তাহলে মাইটা কি হয়ে গেল? হিস, হিস। প্যারেন্টস, প্যারেন্টস বসে যাবে। আর নাও থাকলে দেন হয়, সেটা আমরা একটু পরে দেখব, নাও থাকলে দেন হয়। ওকে, আচ্ছা, এবার আয় শুড নিয়ে কাজ করি। স্যার এই যে দুইটা শুড বাক্যে ব্যবহৃত হলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? কোনটা আমাকে টেম্পোরারি মিনিং দিচ্ছে আর কোনটা আমাকে ইউনিভার্সাল মিনিং দিচ্ছে? কোনটা আমাকে সাময়িক বোঝাচ্ছে আর কোনটা চিরন্তন বোঝাচ্ছে? আই শুড গো নাও, আমার যাওয়া উচিত। কারণ আমার যাওয়া উচিত মানে কি আমার প্রত্যেক দিনই যাওয়া উচিত? আমার যাওয়া উচিত মানে সবার যাওয়া উচিত? আমার যাওয়া উচিত মানে আমার কখনো আসা উচিত না? না, তাহলে এটা সাময়িক। এই শুটটাকে তখন তুমি কি বানিয়ে দিচ্ছ? উড, উড বানিয়ে দিচ্ছ, হি উড গো দেন। আর আই শুড ওবে মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে শ্রদ্ধা বা মেনে চলা উচিত। এটাকে এরকম যে শনি সোম বুধ মেনে চললে হবে, রবি মঙ্গল বৃহস্পতি মেনে চলতে হবে না? তোমাদের দিনগুলো তো এরকমই হয়ে গেছে, তোমাদের সপ্তাহগুলো এরকমই হয়ে গেছে। হ্যাঁ, শনি সোম বুধ এই টিচার, রবি মঙ্গল বৃহস্পতি এই টিচার, আবার কোনো কোনো দিন শুক্রবার একজনই 3 ঘন্টা সিনেমা দেখাই দিবে না, এরকম। সো এরকম ঘটনা আমাদের প্যারেন্টসদের ক্ষেত্রেও কি সেম? না, আমাদের প্যারেন্টসদেরকে যদি ওবে করি, আমাদের সবসময় ওবে করা উচিত। এটা 1 বছর করলাম, 5 বছর করলাম না, নাথিং লাইক দ্যাট। সো দিস ওয়ান ইন্ডিকেট সামথিং পার্মানেন্ট, সামথিং ইউনিভার্সাল। সেক্ষেত্রে এই শুটটাকে তুমি চেঞ্জ করতে পারবা না, এই শুটটা শুট থেকে যাবে, এই শুটটা শুট থেকে যাবে। তাহলে তুমি বুঝতে পারছো যে শুট কখন সাময়িক অর্থে ব্যবহৃত হয়, শুট কখন চিরন্তন অর্থে ব্যবহৃত হয়। ঠিক একই কাজটা তুমি কার জন্য করতে পারো? মাস্ট। তুমি এই জায়গায় মাস্ট বসাও, এই জায়গায় মাস্ট, এই জায়গায় মাস্ট, মাস্ট বসাও। তাহলে এবার দেখো, আই মাস্ট গো নাও, টেম্পোরারি। আই মাস্ট ওবে মাই প্যারেন্টস, ইউনিভার্সাল। ওকে, তাহলে এই মাস্টের জন্য যেহেতু এটা টেম্পোরারি, তাই এখানে আমরা তখন কী দিব? হ্যাড টু। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড টু গো দেন, হ্যাড টু গো দেন। আর এই মাস্ট যেহেতু চিরন্তন, তাই মাস্টটা এখানে মাস্ট থাকবে। হি টোল্ড মি দ্যাট হি মাস্ট ওবে হিজ প্যারেন্টস। বাবা দেখ এই জায়গাটা ক্লিয়ার হইল কিনা, শুড বা মাস্টের ব্যবহার ক্লিয়ার হইল কিনা। কারণ আমি পড়াচ্ছি 1997, আমার মনে আছে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে এসছি। ওই দিন আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে, ইন্টারমিডিয়েট পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়েছে। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার পর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে এসে আমি টিউশনিতে যাচ্ছি। সো তখন থেকে 1997, তাহলে কয় বছর হয়? 97 থেকে 2007, 2007 থেকে 2017, মানে 20 বছর। আর সাথে এখানে 17, 21, 17, 4, 21, প্রায় 21 বছর। সো অলমোস্ট 21 ইয়ার্স আই এম টিচিং। আর আমি এই 21 ইয়ার্সের মধ্যে তুমি বলতে পারো মোটামুটি আমি নিশ্চিত যে আমি ম্যাক্সিমাম স্টুডেন্টকে দেখতাম যে শ্যাল দেখলেই তারা কি বানিয়ে দেয়, সেটাকে শুড বানিয়ে দেয়। হি সেড আই শ্যাল গো, হি সেড দ্যাট হি শুড গো।
তারা মনে করে শ্যালের পাস্ট ফর্ম হিসেবে শুড ইউজ করা যায়। শ্যালের পাস্ট ফর্ম হিসেবে শুড ইউজ করবা না ন্যারেশনে, শ্যাল বা উইল, এটা একটু মাথায় ঢুকা বাবা, মাথায় ঢুকা এটা, কারণ এই ভুলটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে। শ্যাল বা উইল দেখলে এটাকে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই কী করে দিবা, উড, WOULD, কারণ শুডের আলাদা ব্যবহার আছে। শুডকে তুমি শ্যালের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার করতে পারবে না ইনডাইরেক্ট স্পিচে, এটার আলাদা ব্যবহার আছে, আলাদা ব্যবহার আছে। তাই শুডের জন্য সেটা চিরন্তন হলে, সেটা সাময়িক হলে, কোনটা কী হলে দেখিয়ে দিলাম। ওকে, সো আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার। ওকে, এবার আমার যদি অক্সিলারি ভার্বসগুলো ক্লিয়ার হয়ে যায়, মানে এই টু বি ভার্বগুলো ক্লিয়ার হয়ে যায়, বা অক্সিলারি বা হেল্পিং ভার্বসগুলো যদি ক্লিয়ার হয়ে যায়, এবার আরেকটা বিষয়ে আসি। এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা চলছে। আমরা গত ক্লাসের লাস্ট আলোচনা আর আজকের ক্লাসের শুরুর আলোচনা সবগুলো কখন, মানে কোন জিনিসটাকে বেস করে করেছি, সবগুলো এই জিনিসটাকে বেস করে করেছি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে পরিবর্তনটা কীরকম হয়। আমরা বলছিলাম যে রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভেতরের অংশটার টেন্সের পরিবর্তন হয় না, হবে না, হতে পারে না, টাটা। আচ্ছা যাও, এটা হচ্ছে কখন, যখন রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকবে, ইনভার্টেড কমার ভেতরের ভার্বটার টেন্সের পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা ফর্ম পরিবর্তন হতে পারে, যেমন ধরো গো আছে, হয়তো গোজ হতে পারে না এরকম, কিন্তু টেন্স পরিবর্তন হবে না। কিন্তু যদি ইনভার্টেড কমার বাইরের ভার্বটা, যেটাকে আমরা রিপোর্টিং ভার্ব বলছি, সেই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তখন চেঞ্জ হবে, ইনভার্টেড কমার ভেতর চেঞ্জ হবে। আর সেই চেঞ্জটা কীরকম হবে এতক্ষণ ধরে আমরা দেখেছি। এবার যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও কখন রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও, লেও একটা ও যোগ করে দে, লেও রিপোর্টেড স্পিচের, আমি একটু অন্য কালিতে দিলাম এটা, রিপোর্টেড স্পিচের টেন্স এর পরিবর্তন হবে না। এখন কখন হবে না দেখি। তার আগে এই জিনিসটা বুঝতে পারছিস তো না আমি কি বলতে চাইছি? হি সেড আই গো, আমরা বলছি এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। নর্মালি এটা কিভাবে করি আমরা, হি সেড দ্যাট হি, গোটাকে আমরা কি বানাই, প্রেজেন্ট থাকলে পাস্ট, তাহলে এটা পাস্ট টেন্স থাকলে এই ভার্বটা টেন্সের পরিবর্তন হয়, এটা আমরা শিখে আসছি। এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা পাস্ট টেন্সে থাকলেও এখানে কোনো পরিবর্তন আসবে না, কোন ক্ষেত্রে সেটা এখন আমরা দেখব। ওকে, তাহলে চলো আমরা সাই ফেলি, মানে বুঝো, লেটস গো অ্যান্ড সে। নাম্বার ওয়ান, যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য। যেমন ধর একটা সেন্টেন্স যদি আমরা বলি, আমাদের কিছু সেন্টেন্স আছে না, কমন সেন্টেন্স, হি স্যাড ম্যান ইজ মর্টাল, আর ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল, এটা চিরন্তন বাক্য। এখানে একটা ঝামেলা আছে রে, ম্যান ইজ মর্টাল, হ্যাঁ ম্যান বলতে তো আমরা পুরুষ বুঝি, তুমি হ্যাঁ স্যার ম্যান বলতে মানুষ বুঝায়, হ্যাঁ হয়তো বুঝায়। তুমি কি বলতে পারবা মাই মাদার ইজ এ ম্যান, মাই সিস্টার ইজ এ ম্যান, বলতে পারবা? না, বলো না। তুমি বলো যে মাই মাদার ইজ এ ওয়ামেন, মাই সিস্টার ইজ এ ওয়ামেন, এরকমই আমরা বলি না। সো ম্যান বলতে পুরুষকে বুঝালে, এখন যদি আমরা সেন্টেন্সটাকে বাংলা করি, পুরুষরা মরণশীল, তাহলে পুরুষরা মরণশীল হলে মহিলারা অবশ্যই কি মরণশীল না। তাহলে লাইনটা এরকম হলে ভালো হতো না, হিউম্যান বিইং ইজ মর্টাল অথবা হিউম্যান বিইংস আর মর্টাল, এভাবে বলে ভালো হতো না। আসলে হয়েছে কি, ওই মানে পুরুষতান্ত্রিক সমাজে ইউনিভার্সাল ট্রুথগুলোকেও নিজেদের মতো করে রেখেছে। অ্যাকচুয়ালি ম্যান বলতে সবাইকে বোঝাচ্ছে, নারী পুরুষ সবাইকে বোঝাচ্ছে, কেমন? আচ্ছা, যেটা দেখতে চাইছি, তাহলে কেউ যদি বলে ওয়েমেন আর ইমর্টাল, মিথ্যা কথা বলছে না, কারণ ম্যান যদি মর্টাল হয় তাহলে ওয়েমেন আর তো ইমর্টাল। আচ্ছা যাই হোক, এটা দুষ্টমি করে বলা, ডোন্ট টেক ইট সিরিয়াসলি। হি সেড দ্যাট, এটা গেল।
ওকে, ম্যান ম্যান বসলো, ম্যান বসলো। আমরা কি জানি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে, আমরা জানতাম। এবং সেই পরিবর্তনটা কীরকম? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ের, তাহলে এখানে ইজ আছে, তাহলে ইজ থাকলে এটা কি হয়ে যাওয়ার কথা? ওয়াজ মর্টাল। মর্টাল। সমস্যা হচ্ছে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে ওয়াজ লেখা যাবে না, এখানে কি লিখতে হবে? পরিবর্তন করা যাবে না, তাই ম্যান ইজ মর্টালে লিখতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই স্যার, ওয়াই? এই ওয়াই জিনিসটা একটু বেশি বেশি করবা, বেশি বেশি করবা, যে সব কিছুকে নিয়ে তুমি এটা শিখেছো, আই হ্যাভ নো ডাউট দ্যাট ইউ নো দিস সেন্টেন্স না, 9-10 কোনো না কোনো ক্লাসে তুমি এটা পড়েছো, কিন্তু কখনও স্যারকে জিজ্ঞেস করেছো স্যার ইউনিভার্সাল ট্রুথগুলো চেঞ্জ হয় না কেন? হয়তো তুমি নিজে থেকে বুঝে ফেলেছো যে কেন ইউনিভার্সাল ট্রুথগুলো চেঞ্জ হয় না, এটা হয়তো তুমি বুঝে ফেলেছো, অর ইউ ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন নোয়িং দিস। ম্যাক্সিমামের আসলে আগ্রহী নাই জানার জন্য। স্যার বলেছে মানে হচ্ছে এটা একটা কি বলবো পবিত্র বাক্য, এটাকে মেনে নিতে হবে এরকম। কিন্তু জিজ্ঞেস করতে হয় গ্রামারে, কেন স্যার আপনি যে বললেন এটা হবে না, কেন হবে না? এই জিজ্ঞাসাটা যদি তোমার মধ্যে থাকে দেন ইউ উইল লার্ন। যা হোক, যেটার জন্য বলছিলাম যে কেন আমরা ওয়াজ ওয়াজ করতে পারলাম না, কেন আমাকে ইজ রাখতে হলো? কারণ যদি আমরা এরকম করি যে হি স্যাড দ্যাট ম্যান ওয়াজ মর্টাল, তখন বাক্যটা হতো সে আমাকে বলেছিল যে মানুষ ছিল মরণশীল, মানুষ ছিল মরণশীল। কারণ মানুষ ছিল মরণশীল যদি বলো, ম্যান ওয়াজ মর্টাল যদি বলো, দ্যাট মিনস আগে কোনো একটা সময় মানুষ মরণশীল ছিল, দ্যাট ইজ বর্তমানে মানুষ মরণশীল নয়। আসলে কি তাই না? ইউনিভার্সাল ট্রুথগুলো আগেও যেরকম সত্যি ছিল এখনও ঠিক সেরকম সত্যি রয়ে গেছে, তাই এগুলো টেন্সের পরিবর্তন করা যায় না। ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টালই থাকবে যতদিন পর্যন্ত মানুষ মরণশীল থাকবে। হ্যাঁ, মানুষ যদি এরকম কোনো মেডিসিন যদি তৈরি করে ফেলতে পারে যেটার দ্বারা সে অমরত্ব লাভ করছে, তখন হয়তো ইনডাইরেক্ট স্পিচ করতে গেলে ম্যান ওয়াজ মর্টাল আমরা করতে পারবো, তার আগে না। ঠিক একই রকম হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলদি থাকবে। এবার একটা মজার জিনিস দেখাই, এই ফাইজলামোটা আমি আমার ক্ষেত্রে করি। এই ফাজলামোটা এখন যে ফাজলামোটা আমি করতে যাব সেটা আমি করব, সেটা আমি যখন স্কুলে পড়াতাম, তোমরা জানো হয়তো আমি ফার্স্টে সেন্ট ক্লাসেস স্কুল, মানে আমার স্কুল 1995 আমি এসএসসি পাস করি, এবং স্কুল সেন্ট ক্লাসির থেকে ক্লাস 1 থেকে প্রিপারেটরি থেকে একেবারে প্রিপারেটরি থেকে ম্যাট্রিক পর্যন্ত 11 বছর ওই স্কুলে। সো ওই স্কুল থেকে ম্যাট্রিক পাস করলাম 1995 সালে। আবার 2005 সালে ঠিক 10 বছর পর আমি ওই স্কুলেই প্রথম টিচার হিসেবে জয়েন করি। আমার মাস্টার্স পরীক্ষা কমপ্লিট করার পর, ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করার পর ঠিক 2005-এ আমি ওখানে জয়েন করি। যদিও আমাদের মাস্টার্স পরীক্ষা হওয়ার কথা ছিল 2001 সালে, মাস্টার্স পরীক্ষাটা হয় 2005 সালে, হোয়াটএভার। সো কমপ্লিট সেন্ট ক্লাসিসে জয়েন করি, ওখানে 1 বছরের মতো ছিলাম। তারপর ওখান থেকে আবার চলে আসি সেন্ট স্কলাস্টিকাস, পাতাঘাটে একটা মেয়েদের স্কুল আছে সেন্ট স্কলাস্টিকাস গার্লস হাই স্কুল, এখন কলেজ হয়ে গেছে সেটা। সো ওখানে পড়ানো শুরু করি। তারপর আমি এনায়তবাজার মহিলা কলেজে, যেটা বলছিলাম যে এই স্কুলগুলো বলো কলেজগুলো বলো, যখনই আমি বিশেষ করে স্কুলগুলোতে যখন আমাকে ক্লাস 8-এর প্রশ্ন করতে হতো, এবং ক্লাস 8-এ তো বলছিলাম যে ডিটাচ সেন্টেন্স, তখন তো প্যাসেজ ছিল না, তখন আমি ইচ্ছা করে একটা সেন্টেন্স দিতাম। সেন্টেন্সটা হচ্ছে এরকম, হি সেড, এবং ম্যাক্সিমাম ভুল করতো, দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, he said the sun rises in the west. এখন he said the sun rises দেখার সাথে সাথে স্টুডেন্টরা বলতো আরে বা এটা তো ইউনিভার্সাল ট্রুথ, এবং ইউনিভার্সাল ট্রুথ ধরে তারা বাক্যটা কী বানায় দিত দেখ, he said that the sun, যেহেতু ইউনিভার্সাল ট্রুথে চেঞ্জ হয় না, rises in the west, এবং আমি মনের সুখে এই সেন্টেন্সটাকে কেটে দিতাম। এবং যখন খাতা দেখানো হতো তখন স্টুডেন্টরা মোটামুটি পাগল হয়ে যেত, কী ব্যাপার স্যার আমারটা কাটা হলো কেন 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 কেন? খেয়াল করে নাই আমি এখানে কি বসিয়েছি, খেয়াল করে নাই সূর্য কি পশ্চিম দিকে ওঠে নাকি পূর্ব দিকে ওঠে?
সূর্য আসলে কোনো দিকেই উঠে না, সত্যি কথা বলতে গেলে সূর্য কোনো দিকেই উঠে না, সূর্য সূর্যের জায়গায় স্থির আছে, আমাদের পৃথিবীটাই শুধু ঘুরছে না। যারা সায়েন্স নিয়ে যা পড়ো তারা জানো হয়তো জিনিসটা না। তারপরও আমাদের যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করি সেখানে আমরা বলি কি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আমরা এটা বলি, যদিও কথাটা পুরোপুরি ভুল। এখন সূর্য পূর্ব দিকে উঠে এটাই ইউনিভার্সাল ট্রুথ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু দ্য সান রাইজেস ইন দ্য ওয়েস্ট, এটা যদি কেউ বলে থাকে এটা কি ইউনিভার্সাল ট্রুথ? না, এটা ইউনিভার্সাল ট্রুথ না, এটা সম্পূর্ণ ভুল বলেছে। তাই এখানে অবশ্যই টেন্সে চেঞ্জ করতে হবে। প্রেজেন্ট টেন্সে আছে, এটাকে কোথায় নিয়ে যেতে হবে? পাস্ট টেন্স। দ্য সান রোজ ইন দ্য ওয়েস্ট। সো অনেকে দ্য সান রাইজেস দেখা মাত্র মনে করে যে আরে ইউনিভার্সাল ট্রুথ, টেন্সে চেঞ্জ হবে না। তারা দেখেও না যে লাস্টের ওয়ার্ডটা কী দেওয়া হয়েছে, এটা কি ইজ দেওয়া হয়েছে না ওয়েস্ট দেওয়া হয়েছে, দিছে মেরে। এবং আমি সুন্দর করে কেটে দিতাম। হ্যাঁ, যদি এখানে ইন দ্য ইস্ট থাকতো, EAST, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট থাকতো, তাহলে অবশ্যই রাইজেস থাকতো। কিন্তু ইস্ট ছাড়া অন্য যে কোনো ওয়ার্ড থাকলে সে সাথে এটা পাস্ট টেন্সে যাবে। সো একটু কেয়ারফুল, কেমন ইউনিভার্সাল ট্রুথ ব্যবহার করার ক্ষেত্রে একটু কেয়ারফুল, কারণ টিচাররা অনেক সময় ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে জিনিসটাকে পুরা উল্টাই দিতে পারে। সো দিস ইজ নাম্বার 1, আমার রিপোর্টিং অফ পাস্ট টেন্স। তারপরও আমার রিপোর্টেড স্পিচে টেন্সের পরিবর্তন হচ্ছে না, ইজ থেকে যাচ্ছে। কখন? যখন ইউনিভার্সাল ট্রুথ থাকে। নাম্বার 1, দিস ইজ নাম্বার 1। আচ্ছা, নাও উইল কাম টু পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2, যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তোমরা আবার ইংলিশ শুনতে পছন্দ করো তাই আমি অভ্যাসগত কাজ না বলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলছি। ইফ দেয়ার ইজ এনি সেন্টেন্স ইন্ডিকেটিং এনি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, না অভ্যাসগত কোনো কাজ বুঝালে টেন্সে চেঞ্জ করা না যাবে। এক্সাম্পল, হি সেড I used to get up at, হ্যাঁ একটা সময় ছিল যখন সকাল 7টায়, তখন কলেজে ব্যাচ পড়াতাম সকাল 8টা থেকে, মেয়েরা কলেজে পড়তো সকাল 8টা থেকে, ফলে আমাকে উঠতে হতো 7টায়। সেই আমি এখন ঘুমতে গুটি সকাল না দুপুর বেলা বলা যায় যে 12টা 12:30টার দিকে, কারণ ঘুমাতে 4টা বেজে যায়, 3টা 4টা যাও। সো গেট আপ অ্যাট 8 AM দিয়ে দিলাম, কেমন 8 AM। এখানে একটা জিনিস খেয়াল করো, আচ্ছা পরে খেয়াল করে আগে দেখ কী করি। তাহলে হি সেড দ্যাটটা বসে যাবে, হি সেড দ্যাট বসে গেল, আইটা কি হয়ে গেল? হি। এবার এই ইউজ টু গেট আপ এই জায়গাটা দেখ, ইউজ টু মানে অভ্যস্ত, কোনো কিছুতে অভ্যস্ত। তাহলে নর্মালি আমরা যেটা করি এটা পাস্ট টেন্স, তাই এটাকেও আমরা কি করি? চেঞ্জ করি। তাহলে যদি চেঞ্জ করি তখন জিনিসটা কীরকম হবে দেখ, পাস্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, হ্যাড ইউজ টু গেট আপ অ্যাট 8 AM এভাবে। তাহলে খেয়াল কর, এই ইউজ টুটাকে আমরা কি বানিয়ে দিলাম? হ্যাড ইউজ টু। কিন্তু এটা হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই ইউজ টু দ্বারা কি বুঝিয়েছে? অভ্যাস। তাহলে এই ইউজ টু যেটা আছে ওইটাই বসে যাবে, হি স্যাড দ্যাট হি ইউজ টু গেট আপ অ্যাট 8 AM। তাহলে অভ্যাসগত কোনো কাজ বুঝালে তুমি চেঞ্জ করতে পারবে না। নাম্বার 2, ওকে। নাম্বার 3 মুছে ফেলি না। নাম্বার 3, এগুলো হচ্ছে একেবারে ছোট কিছু জিনিস যেগুলো মনে রাখতে হবে। নাম্বার 3, আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যদি উড, কুড, মাইট, হ্যাড এই চারটার কোনোটা থাকে, যদি এই চারটার কোনোটা বাক্যের মধ্যে থাকে, যেমন ধর হি স্যাড I would go there, ধর যদি এরকম থাকে, কেমন? এক্ষেত্রে আমরা যেটা করি, শ্যাল উইল থাকলে উড থাকলে চেঞ্জ হবে না, ক্যান থাকলে কুড থাকলে চেঞ্জ হবে না, মে থাকলে মাইট থাকলে চেঞ্জ হবে না, হ্যাভেস থাকলে হ্যাড থাকলে চেঞ্জ হবে না। দ্যাট মিনস ইউ কান চেঞ্জ। তাহলে যা আছে তা বসে যাবে। হি স্যাড
আই সরি 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 আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। হি উড যেটা আছে সেটা বসে যাবে, চেঞ্জ করতে পারবে না যদি এই চারটার কোনোটা থাকে। উড কুড মাইট হ্যাড এই চারটার কোনোটা থাকলে চেঞ্জ করা যাবে না। এটা গেল নাম্বার 3। মুছি, এটা সোজা, এটা আর সময় লাগবে না। নাম্বার 4, নাম্বার 4-এর মধ্যে যদি আনরিয়েল পাস্ট থাকে, আনরিয়েল পাস্ট মানে কি? হি সেড I wish I were a bird. He said I wish I were a bird. ওকে, এখন এটাকে যদি আমি ইনডাইরেক্ট করি, he said that. এখন খেয়াল কর, I wish I were a bird, যদি আমি পাখি হতাম, আমার কি কখনোই পাখি হওয়ার সম্ভাবনা ছিল বা পাখি হতে পারতাম না? আমি মানুষ, আমি যদি অন্য জন্মে বিশ্বাস করি দেন দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, ডিফারেন্ট থিং, কিন্তু আপাতত আমার পাখি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দ্যাট মিনস এখানে যে অংশটুকু আছে সেটা আনরিয়েল। আবার যেমন ইট ইজ হাই টাইম, আমরা কি একটা ইউজ করি, ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট দেয়ার। আচ্ছা, ওটার একটা এক্সাম্পল দিয়ে রাখি, কারণ ওইটাও তোমাকে ভোগাতে পারে। হি সেড ইট ইজ হাই টাইম আই ওয়েন্ট দেয়ার। আমি গত ক্লাসে বলছিলাম অনেকে ন্যারেশনে অনেক কাবিল, অনেক ভালো বুঝো ন্যারেশন, আমার চাইতে অনেক ভালো বুঝো, এবং হয়তো এরকমও হতে পারে যে তোমাকে যদি আমি দাঁড় করিয়ে দিই বলি যে হ্যাঁ একটু ক্লাস নাও ন্যারেশনের উপর, তুমি হয়তো মোটামুটি 2-3 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমার চাইতে অনেক ভালো ক্লাস নিবা, তুমি হয়তো অনেক নিয়ম জানো। তারপরও বলছিলাম যে কখনো গ্রামার ক্লাসে অমনোযোগী হবা না, কখনো গ্রামার ক্লাসকে ইগনোর করবা না, কারণ তুমি অনেক কিছু জানো, তারপরও এমন কিছু থেকে যেতে পারে যেটা হয়তো তুমি জানো না। কারণ আমি কখনো ক্লেম করি না যে আমি ন্যারেশনে সব কিছু জেনে বসে আছি, না। এমনও হতে পারে যে কোনো সেন্টেন্স, কোনো নিয়ম আমার কাছে নতুন লাগে। হ্যাঁ, কেউ একজন বলছে স্যার এটা কী হবে, আর আচ্ছা এটা তো একটা নতুন নিয়ম আসতেছে। সো এরকম নতুন নিয়ম আসতেই পারে। তাই ন্যারেশন সব জেনে গেছি, সব শিখে ফেলেছি এসএসসি লেভেলে, এরকম কোনো মানসিকতা নিয়ে তুমি ক্লাস করো না। হ্যাঁ করছে, হ্যাঁ এটা আমি জানি, ওকে জানলে ঠিক আছে করে ফেলি, স্যারের সাথে করে ফেলি, কিন্তু এই যে করছো এগুলো ফাঁকে হয়তো 1-2টা নিয়ম নতুন চলে আসতে পারে। যেমন এই নিয়মটা, এটা যদি আনরিয়েল পাস থাকে, এটা কয়জন করেছো, মানে রুল হিসেবে কয়জন করেছো পরীক্ষা, নর্মালি ক্লাসে আমি জানি না। হ্যাঁ, পরীক্ষায় সেন্টেন্স আসলে হয়তো তুমি করেছো, কিন্তু নিয়ম হিসেবে কয়জন শিখেছো আমি জানি না। আবার এটাও হতে পারে যে তোমরা সবাই হয়তো এটা করেছো, সবাই হয়তো এটা জানো। হোয়াটএভার, কি হচ্ছে, আমরা হি সেড দ্যাট বসিয়ে দিব, হি সেড দ্যাট বসিয়ে দিলাম। আচ্ছা, এবার খেয়াল কর, আইটাকে হি উইশড, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম। এরপর যেটা আনরিয়েল আছে সেটা আমরা বসাতে বা চেঞ্জ করতে পারবো না। উইশটাকে উইশড বানিয়েছো, ইজটাকে ওয়াজ বানিয়েছো, কিন্তু এই ওয়েটটাকে হ্যাড বিন বানাতে পারবা না, এই ওয়েন্টটাকে হ্যাড গন বানাতে পারবা না। এই জায়গাগুলো একটু খেয়াল করো, কারণ দেখ এখানে প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট, দ্যাট মিনস এই বাক্যটা অন্যরকম। এখানে প্রেজেন্ট টেন্স, এখানে পাস্ট, এগুলো তো মানে এরকম না যে কোনো কম্পাউন্ড সেন্টেন্স না যে মাঝখানে অ্যান্ড অর বার দিয়ে আমি যুক্ত করে নিয়েছি, না, এটা একটাই বাক্য। আর এই একটা বাক্যের মধ্যেই যখন এরকম 2টা টেন্স কাজ করছে, যদিও এটা কম্পাউন্ড না, তখন বুঝতে হবে দেয়ার মাস্ট বি সামথিং। সো তোমার জন্য যেটা আমার পরামর্শ থাকবে, তুমি যদি ডিপে যেতে না চাও, তুমি এই আই উইশ দেখলে, ইট ইজ হাই টাইম দেখলে বা উড রাদার দেখলে, তখন তুমি পরের ভার্বটা চেঞ্জ করবা না। উইশ দেখলে, হাই টাইম দেখলে, উড রাদার দেখলে তুমি চেঞ্জ করবা না। আইটা কি থাকবে, আইটা হি হয়ে যাবে, হি। ওয়েরটা ওয়ের বসে যাবে,
ওয়্যারটা ওয়্যার বসে যাবে, ওয়্যারটা ওয়্যার বসে যাবে, আর বাকিটা বসে যাবে। আবার নর্মালি আমরা ওয়াজ বা ওয়্যার থাকলে হ্যাড বিন বসাতাম, হ্যাড বিন, কিন্তু এখানে হ্যাড বিন বসাতে পারবো না, এখানে ওয়্যারটা ওয়্যার বসবে। ঠিক সেরকমভাবে এই জায়গায় আইটা তো হি হয়ে যাবে, ওয়্যান্ট থেকে যাবে, এটাকে হ্যাড গন বানাতে পারবা না। এখন কিছু জায়গায় ব্যাপার আছে যে স্যার কেন হয়, ওটার কোনো উত্তর হয় না। উত্তর হয় না কারণ কি, এটাকে হ্যাডবিন কেন করবো, কারণ আমি নিজেই তো এটা হতে পারছি না। আর ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের এটা করার। হ্যাঁ, আমরা কি করছি না বলেই তো এটা উপযুক্ত সময় করার, তাই বলছি। তাই এই ভার্বগুলোকে চেঞ্জ করা যাচ্ছে না। সো তুমি একটু খেয়াল করবা, যদি উইশের পর, এই জিনিসটা মাথায় রাখ, যদি উইশের পর ভার্ব থাকে, যদি ইট ইজ হাই টাইম পর ভার্ব থাকে, ইটস টাইমের পর ভার্ব থাকে, উড উড রাদার হ্যাড বেটার, এগুলোর পর যদি কোনো ভার্ব থাকে সেগুলো চেঞ্জ হবে না, সেগুলো যেরকম আছে বসে যাবে। ডান গেল। 4 5 নম্বর নিয়মটা একটু অন্যরকম। আমরা 5-এ আছি না? যদি ইফ যুক্ত বাক্যের দুইটা ভার্ব পাস্ট টেন্সে থাকে, খেয়াল কর বাবা, আমি ইফ যুক্ত বাক্যের কথা বলেছি। যদি ইফ যুক্ত বাক্যে দুইটা ভার্বই পাস্ট টেন্সে থাকে, এটা ক্ষেত্রে আমি দুইটা এক্সাম্পল দিব। প্রথমে দেখ, হি সেড ইফ আই সি ইউ আই শ্যাল কল ইউ। এটা একটা বাক্য, কেমন বাবা? আমি একটু সংক্ষেপে লিখলাম, প্লিজ ওখানে জায়গা নেই বলে তুমি কিন্তু এটা করবা না, তুমি কিন্তু সম্পূর্ণটা লিখবা। এই রোগটা অনেকের মধ্যে দেখা যায়, পরীক্ষার খাতা কাটতে গেলে দেখি এরকম শর্টকাট মারছে, বিশেষ করে ওই প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশনস যেগুলো আসে ওইসবের জায়গাও বাবা কল ইউ বানিয়ে দিয়েছে। না, এগুলো পরীক্ষার খাতায় ডোন্ট ইউ হ্যাভ টু রাইট দ্য ফুল ফর্ম। সো এটা একটা বাক্য দিলাম। আরেকটা বাক্য দিচ্ছে এরকম, হি সেড ইফ আই saw you I would call you. ওকে, আরেকটা বাক্য। এবার পার্থক্যটা করতে দেখ, কি সেড মেড এগুলো সব ঠিক আছে, যাই হোক ইফ যুক্ত বাক্যের অবস্থা দেখ। ইফ এর পর দুইটা ভার্ব, ইফ এর পর দুইটা ভার্ব, ইফ এর পর দুইটা ভার্ব। আচ্ছা, আমরা প্রথম বাক্যে দেখছি ইফ এর পর দুইটা ভার্ব, এর মধ্যে একটা প্রেজেন্ট একটা ফিউচার, আর এখানে দেখছি দুইটাই পাস্ট। এবার যেটা করব আমরা, হি সেড দ্যাট, না এটা সেড দ্যাট হবে না, কারণ এখানে কী করেছে দেখো, ইফ আই সি ইউ, তোমাকে উদ্দেশ্য করে বলেছি, আর যেহেতু তোমাকে উদ্দেশ্য করে বলেছি তাই টু না থাকা সত্ত্বেও এই সেটটাকে কী বানাতে হবে, টোল বানাতে হবে। টু না থাকা সত্ত্বেও টোল, হি টোল্ড দ্যাট, হি টোল্ড দ্যাট। আচ্ছা, ইফ আইটা তো হি সি প্রেজেন্ট টেন্স না, কোন টেন্সে যাবে, পাস্ট। ইফ ইউ স, ইউ কাকে দেখছে কে জানে, তাহলে আমরা দ্য লিসেনার বসাই দিব, দ্য লিসেনার, শ্রোতা। ইফ হি স দ্য লিসেনার, ওকে, হি শ্যাল বা উইল থাকলে আমরা কি বসাই, উড, শ্যাল বা উইল থাকলে উড, তাহলে উড কল, বাকিটা বসিয়ে দিলাম। তাহলে দেখ এখানে চেঞ্জ হয়েছে, সিটা কি হয়ে গেছে স, শ্যাল উইলটা কি হয়ে গেছে উড। কিন্তু যদি দুই বা দুইয়ের অধিক ভাব পাস্ট টেন্সে থাকে তখন চেঞ্জ হবে না। হি টোল্ড দ্যাট ইফ হি, ধর আমি চেঞ্জ করলাম, আমি আমার নিয়মে আছে যে না পাস্ট টেন্স দেখলে রিপোর্টিং বা পাস্ট টেন্সে দেখলে চেঞ্জ করব, ধর আমি চেঞ্জ করলাম,
তখন কি হতো, পাস থাকলে কি হতো, পাস্ট টেন্স, হ্যাড সিন দ্য লিসেনার, কেমন, দ্য লিসেনার, এরপর হি, এবার এখানে দেখ উড কল, উড কুড মাইট চেঞ্জ হয় না, উড কুড মাইট চেঞ্জ হয় না, তাহলে এই উডটাকে আমার রাখতেই হবে, কলটাকে রাখতে হবে, দ্য লিসেনার বা মি যা থাকবে, কেমন, এখানে ইউ না, দ্য লিসেনার, হ্যাঁ দ্য লিসেনার হবে। আচ্ছা এবার একটু খেয়াল কর, এখানে হ্যাড সিন আর এখানে উড কল দিয়েছো, হ্যাঁ এটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা। তুমি যদি সেন্টেন্সটার এই অংশটুকু দেখো, এই অংশটুকু দেখো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, ইফ হি হ্যাড সিন দ্য লিসেনার হি উড কল। এখন আমি এই লাইনটা একটু মুছে দিচ্ছি, উপর লাইনটা একটু মুছে দিচ্ছি, কারণ যদি যুক্ত বাক্যে এই লাইনটা মুছে দিচ্ছি, ওকে, আমি তোমাকে একটু বোঝানোর জন্য এই সেন্টেন্সটা শুদ্ধ হবে কি না। আচ্ছা এটা একটু অন্য কালিতে লিখি, ইফ হি হ্যাড সিন মি হি উড কল মি। প্রশ্ন হচ্ছে এটা শুদ্ধ হবে কি না, একদিকে হ্যাড সিন আর দিকে উড কল ইউজ করা হয়েছে, হবে না। কেন হবে না, কারণ আমরা ইফ যুক্ত বাক্যগুলোকে বলি কন্ডিশনাল। যারা সেন্টেন্স কমপ্লিটিং করেছো তারা জানো কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, বা আমরা প্রবাবল, ইমপ্রবাবল, ইম্পসিবল কন্ডিশনাল বলি এগুলোকে, কেমন। ফার্স্ট কন্ডিশনাল যেটা ছিল, প্রথম কন্ডিশনাল যেটা ছিল সেটা কি, ইফ এর পর প্রেজেন্ট থাকলে পরেরটা শ্যাল, উইল, ক্যান, মে, শুড, মাস্ট, যেরকম কিছু হতে পারে। ইফ ইউ কাম, if you come present tense, I shall go, I can go, I may go, I should go, ইচ্ছা মতো বসাতে পারবা। মানে ইফ এর পর প্রেজেন্ট টেন্স থাকলে শ্যাল, উইল, ক্যান, মে, শুড, মাস্ট থেকে যে কোনো একটা বসানো যায়। যদি ইফ এর পর পাস্ট টেন্স থাকে উড কুড মাইট আনতে হয়। ইফ ইউ কেম আই উড গো, ইফ ইউ কেম আই কুড গো, ইফ ইউ কেম আই মাইট গো। তাহলে যদি পাস্ট টেন্স থাকে উড কুড মাইট আনতে হয়। আর যদি ইফ এর পর পাস্ট পারফেক্ট টেন্স থাকে, থার্ড কন্ডিশনাল যেটা পাস্ট পারফেক্ট মানে হ্যাড থাকে, তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আনতে হয়। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন, আই কুড হ্যাভ গন, আই মাইট হ্যাভ গন। তাহলে তিনটে কন্ডিশনাল, প্রেজেন্ট থাকলে শ্যাল, উইল, ক্যান, মে, শুড, মাস্ট। যদি পাস্ট টেন্স থাকে, ইফ এর পর যদি পাস্ট টেন্স থাকে উড কুড মাইট সাথে ভার্বের বেস ফর্ম। আর যদি পাস্ট পারফেক্ট থাকে মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, এটাই তো আসে। এবার এখানে দেখ ইফ এর পর কোনটা আসছে, হ্যাড সিন না, মানে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে কি আসার কথা, উড হ্যাভ বা কুড হ্যাভ, মাইট হ্যাভ। আর যদি এখানে তুমি উড হ্যাভ, কুড হ্যাভ, শুধু উড কুড মাইট রাখতে চাও, এখানে তুমি উড কুড মাইট রাখতে চাও, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনাল, সেক্ষেত্রে এখানে হ্যাড সিন আনা যাবে না, এখানে কি রাখতে হবে, পাস্ট টেন্স মানে স। এখন এই সেন্টেন্সটা ভুল, কারণ এখানে ইফের পর তুমি একদিকে দিচ্ছ হ্যাড সিন, আরেক দিকে দিচ্ছ উড কল, হবে না। তুমি যদি এই সটাকে হ্যাড সিন বানাতে পারো তাহলে এখানে উড হ্যাভ কল্ড আনতে হবে। কিন্তু আমরা একটু আগেই তো দেখেছি যে উড কুড মাইট থাকলে পরিবর্তন করা যাবে না, উড কুড মাইট হ্যাড পরিবর্তন করা যাবে না। তাহলে এটাকে আমার ঠিক রাখতে হচ্ছে, কারণ এটাকে যদি ঠিক রাখতে হয় তাহলে এবার এটাকে ঠিক করো। উড কুড মাইট থাকলে, শুধু উড কুড মাইট থাকলে ইফের পর কোন টেন্স আসে, পাস্ট টেন্স, তাই এই চেঞ্জটা হবে না, এখানে কোনটা আগেরটাই রেখে দিতে হবে, স শব্দটাই রেখে দিতে হবে। নিয়মটা দাঁড়াচ্ছে যদি ইফের পর দুই বা ততোধিক ভার্ব পাস্ট টেন্সে থাকে পরিবর্তন হবে না। যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচার টেন্সে থাকে পরিবর্তন হবে, মানে ইফের পর তো আর ফিউচার টেন্স হতে পারে না, পারে, ইফ আই শ্যাল সি ইউ হতে পারে, পারে না। পরবর্তী অংশটাকে মানে প্রিন্সিপাল ক্লজটাতে ফিউচার টেন্স আসতে পারে। সো ইফের পর যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে তখন হয়তো তুমি চেঞ্জ করবা, কিন্তু ইফের পর যদি পাস্ট টেন্স থাকে অবশ্যই চেঞ্জ করবা না, এটা হুবহু বসিয়ে দিবে। কতগুলো বুদ্ধিজীবী আছে তারা এখন জিজ্ঞেস করবে, স্যার আচ্ছা ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তখন কী হবে স্যার? আরে বেটা, ইফের পর যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে ওখানে তো হ্যাড আসবে, আর হ্যাড থাকলে তো চেঞ্জ হয় না, ওটা তো এমনিই অপরিবর্তিত থাকবে।
হ্যাড, ইফ আই হ্যাড সিন হতো না, যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হ্যাডের কি কোনো পরিবর্তন হয়? আমরা তো একটু আগে বলছি উড কুড মাইট, হ্যাডের পরিবর্তন হয় না, তাহলে এখানে পরিবর্তন হবে না, বসে যাবে। ওকে, তাহলে এটাকে একটু আলাদা করে বলতে হচ্ছে, কারণ এখানে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট আনার একটা সম্ভাবনা থাকে, বা আমরা অনেক সময় নিয়ে আসি, সেটা হবে না, এটা বোঝানোর জন্যই এটাকে আলাদা করে দেখাতে হলো। ওকে, তাহলে চল এই নিয়মটাকে আমরা আবার একটু ঠিক করে নিই। যদি ইফের পর দুই বা ততোধিক ভার্ব পাস্ট টেন্সে থাকে, দুই বা ততোধিক ভার্ব পাস্ট টেন্সে থাকে, ইউ ক্যান নট ব্রিং এনি চেঞ্জ। স্যার ইফের পরিবর্তে যদি ওয়েন থাকে, হ্যাঁ তখন চেঞ্জ করতে পারবা। যদিও কোনো কোনো বই, গ্রামার বইতে লেখা আছে যে চেঞ্জ করা যাবে না, আবার কোনো কোনো বইতে লেখা আছে চেঞ্জ করা যাবে। সো আমার যুক্তি হচ্ছে যাবে। কেন যাবে? কারণ ওইটা তো আর ইফ কন্ডিশনালের মতো হচ্ছে না, কারণ আমরা এখানে হ্যাডসিন দিতে পারছি না, কারণ এটা মিলাতে পারছি না। এদিকে হ্যাডসিন দিয়ে এদিকে উড কল, এটা কোনো কন্ডিশনালেই পড়বে না, ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো কন্ডিশনালেই পড়বে না, তাই আমরা এটা করতে পারছি না। কিন্তু ওয়েনের জন্য তো ওরকম কোনো নিয়ম নাই যে ওয়েনের পর একদিকে পাস্ট মানে পাস্ট টেন্স থাকবে, বা একদিকে পাস্ট পারফেক্ট থাকবে অন্যদিকে পাস্ট থাকবে, এরকম তো কোনো নিয়ম নাই। ওয়েনের পর তুমি পাস্ট টেন্স থাকলেও চেঞ্জ করতে পারবা। ধরো ওয়েন আই স ইউ আই কল্ড ইউ, এরকম আছে, ওয়েন আই স ইউ আই কল্ড ইউ। তুমি বলতে পারো ওয়েন হি হ্যাড সিন মি হি হ্যাড কল মি, করতে পারো, ওয়েনের পর করতে পারো। শুধু কার জন্য মনে রাখবা? ইফের জন্য। ইফের পর দুই বা ততোধিক ভার্ব পাস্ট টেন্সে থাকলে পরিবর্তন করা যাবে না। বুঝতে পারলি কয়টা? এটা 5টা। আমরা একটু রিভিশন করে নিয়ে আসি। মনে করি যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলেও রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। কখন হবে না? যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, চিরন্তন সত্য, যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ, যদি উড কুড মাইট হ্যাড থাকে, হবে না। যদি আনরিয়েল পাস্ট মানে আই উইশ আই ওয়্যার, সেক্ষেত্রে ওয়্যারটা চেঞ্জ করবি না। ইট ইজ হাই টাইম ইউ ওয়েন্ট দেয়ার, এক্ষেত্রে ওয়েনটা চেঞ্জ করবি না, আনরিয়েল পাস্ট। আর 5 নাম্বার হচ্ছে কোনটা? যদি ইফের পর দুই বা ততোধিক ভার্ব পাস্ট টেন্সে থাকে, সেক্ষেত্রে পরিবর্তন করা যাবে না। সেটা পাস্ট টেন্সে থাক বা পাস্ট পারফেক্ট টেন্সে থাক, পরিবর্তন করা যাবে না। শেষ। ওকে, টেন্সের খেলাটা শেষ। এবার কিছু অন্য জিনিস দেখাই, এখনও কিন্তু আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে আছি। ওকে, আচ্ছা, এবার যে জিনিসটা দেখাতে আছি সেটা হচ্ছে ওই জিনিসগুলো তোমরা জানো যে টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, দিস থাকলে দ্যাট হয়, কাম থাকলে গো হয়। হ্যাঁ, এটা একটা পার্থক্য আছে, কাম থাকলে সবসময় গো হয় না, সেটা একটা ক্লাসে দেখাবো। কাম থাকলে কখনো কখনো কাম থেকেও যায়। ওকে, আজকে যেটা দেখাতে আছে সেটা হচ্ছে এই শব্দটা দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়। ঠিক তো? কিন্তু এই জায়গাটাতে একটা ঝামেলা আছে, কি ঝামেলা? যে তুমি এটা একটু মাথায় রাখো, যদি দিস প্লাস টাইম থাকে, সেক্ষেত্রে দিসটা কি হবে? দ্যাট। দিস সানডে দ্যাট সানডে, দিস মর্নিং দ্যাট মর্নিং। ওকে, আচ্ছা, কিন্তু যদি দিসটাকে তুমি অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করো, সেক্ষেত্রে টাইম ছাড়া অন্য যে কোনো কিছু, এনিথিং টাইম ছাড়া অন্য যে কোনো কিছু থাকে, তখন দিসটা হয়ে যাবে দা। এই জিনিসটা একটু মাথায় ঢুকাও। আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো হি সেড I'll go this week, এটা একটা বাক্য। He said I need this pen. ওকে, তাহলে আমরা যখন করব he said that, আলটা কি হয়ে যাবে? শ্যালা বা উইল যাই ধরো না কেন, এটা উড হয়ে যাবে। কেমন? গোটা আপাতত গো দিয়ে রাখলাম। আইটা কি হয়ে যাবে? নিডটা হয়ে যাবে নিডেড। ওকে, এই দিসের পর সময় আছে না, এই দিসটা করে দিবা দ্যাট উইক।
আর এই দিসের পর একটা বস্তু আছে পেন, তাহলে এই দিসটা কী হিসাবে ইউজ করলাম আমরা? অ্যাডজেক্টিভ হিসাবে। সেক্ষেত্রে এই দিসটাকে দা করবা। যদিও অনেক ক্ষেত্রে এই নিয়মটা মানা হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি টেস্ট পেপার ঘাটো, ম্যাক্সিমাম ক্ষেত্রে আনসার শিটে দেখবা এই দিসটাকেও দ্যাট বানিয়ে দিয়েছে, কারণ এটা ডিপেন্ড করে টিচারদের উপর। Actually, the fact is, if the word this has been used as a preposition, then you have to change that this into that. Preposition হিসেবে ইউজ করো, তখন দিসটাকে দ্যাট বানাচ্ছ। কিন্তু যখন তুমি সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করছো, কোনো নাউনের আগে বসাচ্ছ, নাউন মানে বস্তুবাচক শব্দের আগে বসাচ্ছ, তখন সেই দিসটাকে দা বানাতে হয়। এটা নিয়ম, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই নিয়মটা ফলো করা হয় না। তোমাদের কাছে একটা সাজেশন থাকবে, যদি কখনো কলেজে অনলাইন বা অফলাইন যে ক্লাসে হোক ন্যারেশন পড়ায়, যার পসিবিলিটি 2 to 3%, 2 থেকে 3% পসিবিলিটি যে পড়ানোর সম্ভাবনা খুব কম, যদি পড়ায় অবশ্যই এই জায়গাটা একটু জিজ্ঞেস করে নিবা। কারণ এক এক টিচার এক এক রকম কথা বলবে। কেউ বলবে যে না এই দিসটাকে দ্যাট বানিয়ে দেন, আবার গ্রামার বইগুলোতে দেখাবে না এই দিসটাকে দা বানান, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলে এটাকে দা করা হয়। সো আমি তোমাকে নিয়মটা দেখিয়ে রাখলাম, তুমি বলতে পারছো কোনটা শুদ্ধ, আমি বলবো এটা শুদ্ধ। আবার যদি তুমি ভাব প্রকাশের কথা বলো, শুধু ভাব, আমি গ্রামারের কথা বলছি না, শুধু ভাব প্রকাশ কথা বলি, তাহলে সেই ভাব প্রকাশের ক্ষেত্রে এটা দ্যাট লিখলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তুমি প্রশ্ন করতে পারছো ভাব প্রকাশ কি মেইন? হ্যাঁ, হতে পারে। তুমি দোকানে গিয়ে বললা যে ডিম দেন, দোকানদারকে বললে ডিম দেন, এখন দেন শব্দের অর্থ কী? এখন দেন শব্দের অর্থ তো অনেক সময় পাড়াও বোঝায়, ডিম পাড়াও বোঝায়, কেমন? সো ডিম দেন, এখন কি দোকানদার ডিম দিবে? দোকানদার কোনো জায়গা থেকে ডিমটা নিয়ে দিবে। সো বা আমরা অনেক সময় বলি না পানি কি পানি খাবো, পানি খাওয়া যায়, পানি পান করা যায়। সো আমরা অনেক সময় ভুল বলি, পানি খাবো ভুল বলছি, এখন তারপরও কিন্তু ভাবটা প্রকাশ করতে পারছি, এই ভাব প্রকাশ করলে আমরা ভুলটা ধরি না। সো সেই হিসাবে তুমি যদি ওই কথাবার্তায় থাকো, স্পোকেনে থাকো, তখন এই দিসটাকে দ্যাট করতে পারো। বাট গ্রামেটিক্যালি যদি তোমাকে ন্যারেশন করতে হয়, দেন আল সাজেস্ট ইউ টু ইউজ দ্য ইন প্লেস অফ দিস। ঠিক আছে, এটা একটু দেখবা। দিস প্লাস টাইম থাকলে দিসটা দ্যাট হয়, দিস প্লাস অন্য কিছু, সময় ছাড়া অন্য যে কোনো কিছু থাকলে সেই দিসটাকে কি বানাতে হয়? দা। এটা একটা ওকে। অ্যাসার্টিভের লাস্ট পয়েন্টটা দেখাচ্ছি, অ্যাসার্টিভের লাস্ট পয়েন্ট। আচ্ছা, he said to me, this is my house. ওকে, এবার দেখ আনসার করি। ফার্স্টটা কি হবে? হি টোল্ড মি দ্যাট, চলে গেল। আচ্ছা, এখানে দিসের পর কিচ্ছু নাই, মানে অবজেক্ট নাই। সেক্ষেত্রে আমরা কি করি, মানে অবজেক্ট নাই মানে এটাকে ওই কী হিসেবে ইউজ করলাম না, কি বলে, মানে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হচ্ছে না। ওকে, সো সেক্ষেত্রে এই দিসটাকে আমরা কি করে দিই? দ্যাট ওয়াজ হিজ হাউস। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম দুইটা দ্যাট পাশাপাশি ইউজ করা যায় কি না? দ্য আনসার ইজ নেগেটিভ, না। তুমি পাশাপাশি এই প্রথম দ্যাটটা পেলাম কোত্থেকে? অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে। আর দ্বিতীয় দ্যাটটাকে কোত্থেকে পেলাম? দ্বিতীয় দ্যাটটাকে পেলাম এই দিস থেকে দ্যাট হয়, কেমন? দুইটা। এখন এরকম যখন পাশাপাশি দুইটা দ্যাট চলে আসবে, কোনো বুজুর্গ মানে বুঝিস জ্ঞানী ব্যক্তি, কোনো জ্ঞানী ব্যক্তি বলবে যে হ্যাঁ করা যায়, মাঝখানে একটা কমা দিয়ে দিও। হি টোল্ড মি দ্যাট, কমা, দ্যাট ওয়াজ হিজ হাউস। না বাবা, কমা তো দিতেই পারবি না, উল্টা এরকম পাশাপাশি দুইটা করতে পারবি না। সেক্ষেত্রে এই দিসটাকে চেঞ্জ করে কি বানাই দিবে? ইট। তখন বাক্যটা হবে হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ হিজ হাউস। তাহলে দিস নিয়ে তিনটে নিয়ম দেখছি। যদি দিসের পর টাইম দেখি, তাহলে সেটা হবে দ্যাট।
যদি দিসের পর টাইম ছাড়া অন্য কিছু থাকে, সাধারণত কোনো নাউন থাকে বা দিসটাকে যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়, তখন এই দিসটা থাকবে সবসময় কি দা, দা হয়ে যাবে। দিসের পর কিছু না থাকলে, দিসের পর ইমিডিয়েট পর দেখ ভার্ব চলে আসছে, কিছু নাই, তাহলে এই দিসটা দ্যাট হয়, এই দিসটা দ্যাট হয়। কিন্তু যদি আমি পাশাপাশি দুইটা দ্যাট বসাতে যাই, তখন বুঝতে হবে যে দ্বিতীয় দ্যাটটাকে আমার আসলে কি বানিয়ে দিতে হবে, ইট। হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ হিজ। বুঝতে পারলি? ওকে, সো এর সাথে সাথে আমরা মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করলাম। হ্যাঁ, কিছু কথা থেকে যায়, যেমন ধরো হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি গুড মর্নিং, হি সেড টু মি ব্রাদার হাউ আর ইউ। সো এইগুলো আলাদা অংশে আসবে, আলাদা অংশে আসবে। তাই আমার প্রশ্ন থাকবে, আমার সাজেশন থাকবে, আমি যা পড়িয়েছি তুমি আমাকে এর মধ্য থেকে জিজ্ঞেস করবা, এর বাইরে এখন কিছু জিজ্ঞেস করো না। যেমন হি সেড টু মি ব্রাদার লিসেন টু মি, বা হি সেড টু মি ব্রাদার আই নিড ইউর হেল্প। তুমি বলো স্যার ব্রাদার আই নিড ইউর হেল্প, এটা তো অ্যাসার্টিভ, তাহলে আপনি আমাকে এটা দেখালেন না কেন? বাবা এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্রাদার যে শব্দটা ইউজ করেছে ওটা সম্বোধন, আর সম্বোধনের জন্য আলাদা একটা নিয়ম আসবে, অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। সো ওগুলো আমরা এখনও আলোচনা করি নাই, ওরকম কিছু জিনিস রাখা আছে, এখনও রাখা আছে ভবিষ্যতের জন্য। আগে সবগুলো শেষ করব, তারপর ওই গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট থাকলে কী হয়, থ্যাংক ইউ থাকলে কী হয়, এক্সকিউজ মি থাকলে কী হয়, স্যার থাকলে কী হয়, প্লিজ থাকলে কী হয়, কিংবা ওইরকম সম্বোধন থাকলে কী হয়, ওগুলো আলাদা আলোচনা করা হবে। তাই তোমার কাছে আমার সাজেশন থাকবে বা রিকোয়েস্ট থাকবে, যদি তুমি কমেন্ট সেকশনে কোনো এটা একটা ব্যাপার, কেউ কারো একটা বিশ্রী টাইপের রোগ হচ্ছে, তারা কমেন্ট বক্সে প্রশ্ন না করে মেসেঞ্জারে প্রশ্ন করছে। কেন বাবা? তুমি যে প্রশ্নটা করবা সেটা অন্য অনেকেরই প্রশ্ন হতে পারে, বা তোমার প্রশ্নটা দেখে অন্য অনেকে সেটা শিখতে পারে। তাই আমাকে যখন ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন করবা, ক্লাস রিলেটেড এই আজকের এই ক্লাসের পর যে কমেন্ট অপশনটা দেওয়া হবে, সেখানে যদি প্রশ্ন করো, তুমি অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করো। ক্লাস রিলেটেড প্রশ্ন হলে কমেন্ট সেকশনে করো। হ্যাঁ, ক্লাসের বাইরে, আমার টপিকের বাইরে তুমি কিছু জিজ্ঞেস করছো, তখন তুমি মেসেঞ্জারে জিজ্ঞেস করতে পারো, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওকে, আজকে ক্লাসের জন্য তোমার সাজেশন থাকবে বা আমার রিকোয়েস্ট থাকবে যে আমি যা পড়িয়েছি, তোমার যদি ওইটার উপর কোনো প্রশ্ন থাকে সেটা করো। কি পড়াইনি ওইটা নিয়ে কোনো প্রশ্ন করো না, কারণ কি পড়াইনি এরকম আরও অনেক কিছু আছে যেগুলো পরে আলোচনা করা হবে। বুঝতে পেরেছো? ডান, এটা গেল একটা ব্যাপার। সেকেন্ড ব্যাপার, আজকে গ্রুপের একটা লিঙ্ক দেয়া হচ্ছে না, আজকের ক্লাসটা পরপরই, মানে এই ভিডিওটা শেষ হবে 12টায়, আগামীকাল 12টায়, দুপুর 12টা পর্যন্ত ভিডিওটা থাকবে, মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত ভিডিওটা থাকবে। আর 12টায় ভিডিওটা শেষ হওয়ার পর গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। ওকে, এখানে এই গ্রুপটাতে লিঙ্ক দেওয়া হবে, তোমরা ওই আগের মতো করে জয়েন রিকোয়েস্ট পাঠাবা, তোমার নাম আর তোমার সিরিয়াল নাম্বার জানতে চাইবে, তুমি তোমার নাম আর সিরিয়াল নাম্বার জানিয়ে তারপর নতুন গ্রুপে চলে যাবা। আমাদের নেক্সট ক্লাসটা ওই নতুন গ্রুপে হবে, নেক্সট ক্লাস নতুন গ্রুপ। নেক্সট ক্লাস মানে হচ্ছে না, মঙ্গলবারও আমরা এই গ্রুপে ক্লাস করব, মঙ্গলবারও আমরা এই গ্রুপে ক্লাস করব, কারণ অনেকে যুক্ত হবে এর মধ্যে। বৃহস্পতিবার থেকে আমরা ওই নতুন গ্রুপে ক্লাস আপলোড করব। সো এর মধ্যে তুমি নতুন গ্রুপে যুক্ত হয়ে নিবা, কেমন? ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন তো আছে তোমার জন্য, বা মেসেঞ্জার আছে। ওকে, বাবাই দেন স্যার, টেক কেয়ার।